গোপালগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি। ১৯৯৬ সাল থেকে জেলার ৩ নম্বর আসন শেখ হাসিনার দখলে। তার অবর্তমানে ভোটাররা কাকে ভাবছেন প্রতিনিধি হিসেবে? আলোচনার জন্য গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার যুক্ত আছেন আমাদের সঙ্গে। জনাব মাহমুদ আলী, আপনার কাছে জানতে চাই, আওয়ামী লীগের ঘাঁটিতে অন্য দলগুলোর প্রার্থীদের কতটা আপন মনে করছেন সাধারণ গোপালগঞ্জবাসী? অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয় এই সময় উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে গোপালগঞ্জ মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা এবং এখানকার বিগত নির্বাচনগুলিতে প্রায় ৯০% ভোট আওয়ামী লীগের পক্ষেই পড়েছে। তো এইরকম একটা ঘাঁটিতে এবছর আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হচ্ছে, তখন এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটাকে বিশ্লেষণ করি যে এই ভোটাররা কোন দিকে যেতে পারে, সেই বিষয়টি আসলে কয়েকটি ভাগে বিভক্ত হতে পারে। যেমন যারা সরাসরি অথবা খুব গভীরভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাদের একটি অংশ, যারা এবছর নির্বাচন বর্জন তথা নির্বাচনে অংশগ্রহণ না করার বা ভোট না দেওয়ার পক্ষে তারা যেতে পারে। সাথে সাথে আরেকটি অংশ হতে পারে এরকম যে সম্ভাব্য যদি কোনো ছায়া প্রার্থী থাকে আওয়ামী লীগের, যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত না কিন্তু আওয়ামী লীগ ভাবাপন্ন, এরকম যদি কোনো প্রার্থী থাকে তার পক্ষে এই যে ভোটাররা আছে, সাধারণ ভোটার, তাদের একটি অংশ যেতে পারে। সাথে সাথে আবার যদি এমন হয় যে অন্য অন্য দলগুলোর মধ্যে যারা সম্ভাব্য শরিক প্রার্থী আছে আওয়ামী লীগের, অর্থাৎ সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত নয় কিন্তু আওয়ামী লীগ বিরোধীও নয় বা তাদের মনোভাবাপন্ন কিছুটা হলেও, এরকম যদি হয়, এরকম প্রার্থীদের একটি অংশ ভোটাররা এই প্রার্থীর পক্ষে যেতে পারে। সাথে সাথে আর এই যে ২৪-এর যে পরিবর্তন, এই পরিবর্তনের প্রেক্ষাপটে এই পরিবর্তনের পক্ষে যুবকদের ভোটারদের একটি অংশ নিঃসন্দেহে যাবে বলে আমার মনে হয়। সাথে সাথে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে যারা ন্যায়, সত্য, সততা এবং সাথে সাথে ইসলামী মূল্যবোধ ধারণ করে, এই ধরনের ভোটাররা সাধারণত ইসলামী দলগুলোর যে জোট আছে সেই জোটের যিনি প্রার্থী আছেন তার পক্ষে একটি অংশ নিতে পারে। এবং আরেকটি বড় অংশ থাকবে যারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন না বা পারছেন না যে সত্যিকার অর্থে আমাদের কি করা উচিত, এইরকম একটা অংশ যারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনীহা বলতে চাইছেন সাধারণ গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী মনোভাবাপন্ন যদি কোনো প্রার্থী তারা পায় তাকেই বেছে নিতে চাইবে, মোটা দাগে আপনি এটি বলার চেষ্টা করলেন। জনাব মাহমুদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।